কতদিন লাগবে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো ভাইরাল হতে? কখন আপনার চ্যানেলটা ভাইরাল হবে? কোন ভিডিওটা ভাইরাল হবে? কখন আপনি ইউটিউবে ভাইরাল হতে পারবেন? এই প্রশ্নগুলো কিন্তু আপনার মনের মধ্যে প্রতিনিয়ত ঘুরপাক খাচ্ছে, কিন্তু আপনি এটার সমাধান কিন্তু ইউটিউবে সার্চ করে পাচ্ছেন না, কারণ এই সম্পর্কিত ভিডিওর সংখ্যা একদম কম, নেই বললে চলে। কখন আপনার চ্যানেলটা গ্রো করবে? তো বন্ধুরা, তার আগে আপনাকে জানতে হবে যে আসলে ইউটিউবটা কিভাবে কাজ করে, ইউটিউব অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে, ভিডিওগুলো আসলে কিভাবে ভাইরাল হয়, কিভাবে কাজ করলে ভিডিওকে দ্রুত ভাইরাল করা সম্ভব, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। ইউটিউবে যে অ্যালগোরিদমটা রয়েছে এটা কিন্তু কোডিংয়ের উপর নির্ভর করে কিন্তু কাজ করে। অ্যালগোরিদমটা হচ্ছে একটা কোডিং সিস্টেম করা থাকে, সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে কি করবে না সেই ডিসিশনটা কিন্তু ইউটিউব নিয়ে থাকে। ঠিক আছে, এখন ইউটিউব যেভাবে অ্যালগোরিদমকে সাজাবে কোডিং করে, সেভাবেই কিন্তু ইউটিউবের যেভাবে ইনপুট দিবে সেভাবে কিন্তু আউটপুট পাওয়া যাবে। এবং আপনার ভিডিওর যে সিগন্যালগুলো রয়েছে, এই সিগন্যালগুলো যে ইনপুটটা দিবে ইউটিউব অ্যালগোরিদম আপনাকে সেই আউটপুটটাই দিবে। সেমভাবে কম্পিউটারের কথা যদি আমরা চিন্তা করি, কম্পিউটারকে আমরা যেভাবে ইনপুট দিয়ে থাকি, কম্পিউটার আমাদেরকে সেভাবে আউটপুট দিয়ে থাকে। ঠিক একইভাবে ইউটিউবে যে রোবট রয়েছে, আমি একটু সহজভাবে বলি, রোবটকে যদি বলা হয় যে এই ভিডিওগুলোর মধ্যে যদি তোমরা এই সিগন্যালগুলো পাও, যেই ভিডিওগুলোর মধ্যে এইরকম সিগন্যাল পাবা সেই ভিডিওগুলোকে তোমরা ভাইরাল করবা, আর যেই ভিডিওগুলোর মধ্যে এই সিগন্যালগুলো নেই সেগুলোকে ভাইরাল করার দরকার নেই, সেগুলোকে র্যাঙ্কে আনার দরকার নেই। কোন ভিডিওকে সার্চে নিবে, কোন ভিডিওকে সাজেস্টে নিবে, কোন ভিডিওকে ব্রাউজ ফিচারের মধ্যে বেশি বেশি ইমপ্রেশন পাঠাবে, এই ডিসিশনগুলো কিন্তু ইউটিউব অ্যালগোরিদম নিয়ে থাকে বিভিন্ন প্যারামিটারের উপর ভিত্তি করে। এখন ইউটিউবে একটা ভিডিওকে আপলোড করার পর কতজন অডিয়েন্স ভিডিওটাকে দেখছে, কতজন লাইক কমেন্ট করছে, কতগুলো শেয়ার পড়ছে, অডিয়েন্স রিটেনশন কীরকম বাড়তেছে, সিটিআর থাম্বনেলের মধ্যে কী পরিমাণ ক্লিক করা হচ্ছে, বিভিন্ন প্যারামিটার উপর ভিত্তি করে আপনার ভিডিওটাকে পরবর্তী স্টেপে ইউটিউব ইমপ্রেশন বাড়াবে কি বাড়াবে না, ভাইরাল করাবে কি করাবে না, সাজেস্টে নিবে কিনা, সার্চে নিবে কিনা, র্যাঙ্কে আনবে কিনা, সিরিয়ালে কত নম্বর থাকবে আপনার ভিডিওটি কি, সেটা কিন্তু ডিসিশন নিয়ে থাকে ইউটিউব অ্যালগোরিদম। এটা কিন্তু ইউটিউব অ্যালগোরিদমের মধ্যে সেট করা থাকে। যদি দর্শকদের যে স্যাটিসফ্যাকশন লেভেল থাকে সেটা যদি বেশি থাকে, সেক্ষেত্রে আপনার দর্শকরা যদি বেশিক্ষণ ধরে আপনার ভিডিওটাকে দেখে, লাইক কমেন্ট শেয়ার করে, এমনকি এঙ্গেজমেন্ট যদি ভালো আসে, সেক্ষেত্রে ইউটিউব কিন্তু সেই ভিডিওটাকে কিন্তু নতুন নতুন অডিয়েন্সের কাছে আস্তে আস্তে রিকমেন্ড করতে থাকে। আমরা ব্রাউজ ফিচারের মধ্যে প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন ভিডিও দেখি, যেসব চ্যানেলকে আমরা আগে কখনো দেখিনি, যেসব চ্যানেলকে আমরা আগে চিনতাম না, সেই ভিডিওগুলোকে আমরা দেখতে পাই। একই ক্যাটাগরির অন্য ভিডিওর সাজেস্টে নেওয়া শুরু করবে যখন স্যাটিসফ্যাকশন লেভেলটা ভালো থাকবে। ইউটিউব অ্যালগোরিদমের কাছে যখন সিগন্যাল যাবে যে এই ভিডিওটার মধ্যে বেশিক্ষণ ধরে দেখেছে, সিটিআর ভালো, লাইক কমেন্ট এসেছে ভালো, অর্থাৎ ভিডিওটা ভালো, সিটিআর ভালো, সেক্ষেত্রে ইউটিউব সাজেস্টে ফেলবে, তারপর হচ্ছে সার্চে ফেলবে, ব্রাউজ ফিচারের মধ্যে, চ্যানেল পেজের মধ্যে, অনেক ট্রাফিক সোর্সের মধ্যে আপনার ভিডিওটাকে ইউটিউব রিকমেন্ড করা শুরু করবে। আর যদি সিগন্যালটা খারাপ আসে, অডিয়েন্সদের স্যাটিসফ্যাকশন লেভেল কম, চাহিদা কম, সেক্ষেত্রে আপনার ভিডিওটাকে রিকমেন্ড না করে আস্তে আস্তে এই ভিডিওটাকে প্রমোট করা ইউটিউব বন্ধ করে দিবে। ঠিক আছে, এই যে ইউটিউবের এই টেস্ট মডিউলটা, এটা কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে অটোমেটিক এইভাবে কাজ করে রোবটটা। তারপর আমরা অনেক সময় দেখি যে ইউটিউবের মধ্যে অনেক ভিডিওকে আমরা দেখতে পাই কোনো ধরনের কোয়ালিটি নেই, ভিডিওর মধ্যে তেমন আহামরি কিছু নেই, কিন্তু সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হচ্ছে, রেজুলেশন একদম কম, কিন্তু সেই ভিডিওটা কিন্তু ইউটিউবে ভাইরাল হচ্ছে। হয়তো সেই ভিডিওটা ট্রেন্ডিং কন্টেন্ট বা সার্চেবল একটা কন্টেন্ট হতে পারে, বা সেই ভিডিওটার মধ্যে রেজুলেশন কম থাকা সত্ত্বেও এন্টারটেনমেন্ট ভ্যালুটা বেশি, বা অডিও কোয়ালিটিটা ভালো থাকার কারণে দর্শকরা হয়তো কিছু ভ্যালু পেয়েছে, যার কারণে বা ইউটিউব র্যান্ডমলি কোনো একটা ভিডিওকে ভাইরাল করে দিয়েছে কোনো একটা কিওয়ার্ডের উপর ভিত্তি করে, সেটাও হতে পারে। আবার অনেক চ্যানেলকে ইউটিউব ভাইরাল করে। আমি আপনাদেরকে এখন যেই সাজেশনগুলো দিচ্ছি, এটা হচ্ছে আমার 8 বছরের ইউটিউব ক্যারিয়ারে আমি যে এক্সপিরিয়েন্সগুলো অর্জন করেছি সেটার উপর ভিত্তি করে। এটা কিন্তু ইউটিউবের কোথাও লেখা নেই, এটা আমার নিজস্ব অভিমত। অর্থাৎ আমি কাজ করতে করতে যেটা বুঝতে পারলাম, যেটা শিখতে পারলাম যে আসলে ইউটিউব অ্যালগোরিদম এভাবে কাজ করে। ভুল করতে করতে তো একটা মানুষ শিখে, তাই না? ইউটিউব অ্যালগোরিদম সম্পর্কে আপনাকে কোনো ইউটিউবার, বিশ্বের একদম বড় ইউটিউবাররাও কিন্তু আপনাকে 100% নলেজ দিতে পারবে না ইউটিউব অ্যালগোরিদম কীভাবে কাজ করে। যদি এটা সম্ভব হতো তাহলে কিন্তু সবাই তার প্রত্যেকটা ভিডিওর মধ্যে মিলিয়ন 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 ভিউজ নিয়ে আসতে পারতো হ্যাক করে। এই জন্য ইউটিউব প্রতিনিয়ত অ্যালগোরিদমটাকে আপডেট করে, প্রতিনিয়ত তার সিস্টেমটাকে আপডেট করে। এখন আমরা মাঝে মাঝে এরকম অনেক ভিডিওকে দেখতে পাই যে ভিডিওগুলো র্যাঙ্ক করে, অর্থাৎ র্যান্ডমলি অনেকের চ্যানেলে দেখবেন যে ভিডিও ভাইরাল হয়ে যায়।
আপনি দেখবেন আপনার চ্যানেলের মধ্যে আপনি 100টা ভিডিও আপলোড করেছেন, হঠাৎ করে একটা ভিডিওকে ইউটিউব ভাইরাল করে দিল। সেই ভিডিওটা হয়তো দেখা গেছে যে 85 নাম্বার ভিডিও বা 90 নাম্বার ভিডিও বা 100তম ভিডিওকে ভাইরাল করে দিল। ঠিক আছে, এখন আপনার কাছে মনে হতে পারে যে আমার এর থেকেও ভালো কোয়ালিটির ভিডিও আমার চ্যানেলের মধ্যে আছে, কিন্তু সেই ভিডিওটাকে ভাইরাল না করে ইউটিউব আরেকটা ভিডিওকে ভাইরাল করে দিল। ইউটিউব অ্যালগরিদমকে কোডিং করা থাকে, সেট করা থাকে সেখানে যে এই কিওয়ার্ডগুলো যেসব ভিডিওর মধ্যে পাবে বা যেসব চ্যানেলের মধ্যে রয়েছে সেই চ্যানেলগুলিকে তোমরা যে কোনো একটা ভিডিওকে র্যান্ডমলি ভাইরাল করে দাও। এভাবেও কিন্তু অনেক চ্যানেল ভাইরাল হয়, একটা ভিডিও দিয়ে কিন্তু পুরো চ্যানেল ভাইরাল হয়ে যায়, মনিটাইজড হয়ে যায়, আরও অনেক সাবস্ক্রাইবার, ভিউজ, ইনকাম অভাব হয় না। তো ইউটিউব অ্যালগরিদম আসলে এভাবে কাজ করে, আপনি যেভাবে আউটপুট দিবেন, যেভাবে ইনপুট দিবেন সেভাবে আপনাকে আউটপুট দিবে। সেজন্য নির্দিষ্টভাবে বলা সম্ভব না কখন আপনি ভাইরাল হবেন, কততম ভিডিও ভাইরাল হবে, কি করলে ভাইরাল হবে, অ্যালগরিদম কিভাবে কাজ করে সেটা আমি আপনাদের সাথে এখন আলোচনা করেছি এতক্ষণ ধরে, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে, কোন কোন বিষয় আপনাদের খেয়াল রাখা দরকার, কোন কোন বিষয় ইমপ্রুভমেন্ট আনা দরকার। আপনি জাস্ট কন্টেন্টটা একটু ভালো করেন, টাইটেলটা একটু ভালোভাবে, টাইটেল ট্যাগ, ডেসক্রিপশন বক্স, এসইওটা ভালোভাবে শিখুন। আমার চ্যানেলে তো অলরেডি ভিডিও আছে, সেগুলো দেখে আপনি শিখতে পারবেন। তারপর থাম্বনেলটাকে একটু ভালো করুন, তারপর আপনি এসইওটা ভালো করবেন, কন্টেন্ট কোয়ালিটি একটু ভালো করবেন। যে কোনো ক্ষেত্রে আজকে হোক, কালকে হোক, 1 বছর পর হোক, যদি আপনার ভিডিওটা কোয়ালিটি ভালো হয়, যদি ভিডিওর মধ্যে ভ্যালু থাকে, অডিয়েন্সরা আপনার সেই ভিডিওটাকে দেখবে, ইউটিউব রিকমেন্ড আস্তে আস্তে করবে। সেজন্য কন্টেন্ট কোয়ালিটি ভালো করবেন, অবশ্যই কন্টেন্ট কোয়ালিটি ভালো করবেন। অডিয়েন্সদের এঙ্গেজমেন্ট আনার জন্য চেষ্টা করবেন ভিডিওটাকে যতক্ষণে শেষ করা যায়। অহেতুক একটা 3 মিনিটের ভিডিওকে 8 মিনিট করা দরকার নেই, 3 মিনিটের ভিডিওকে 10 মিনিট করা দরকার নেই। যতটুকু সম্ভব চেষ্টা করবেন দর্শকদেরকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য, টু দ্য পয়েন্টে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম।